আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাইরা, মহান রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম দোয়া করছি গাজাবাসীর জন্য। আল্লাহ যেন গাজাবাসীকে হেফাজত করে এবং যে জালিমরা তাদেরকে ধ্বংসার্য চালিয়েছে, আল্লাহ যেন তাদেরকে গজব দান করে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। প্রিয় ভাইরা, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আজ 19 মার্চ। আজকে ঢাকা বিএফএস গ্লোবালের কথা বলবো ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এবং আজকে ভিসার পরিমাণ কতটুকু এবং আজকে কী পরিমাণ জমা দিল এই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং সেই সাথে কিছু কথা বলবো 2025 সালের নুলুস্তার বিষয় নিয়ে। আজকে ফ্যামিলি ভিসা প্রতিদিনের ন্যায় আসেও ভিসা, তবে আজকে ভিসার পরিমাণ কম। মাত্র 2টি ফ্যামিলিকে দেখেছি, 4টি ভিসা পেয়েছি। এক ফ্যামিলি 3টি আর এক ফ্যামিলি হাজব্যান্ড তার ওয়াইফকে নিচ্ছে। এবং আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণ একেবারে কম, 7 থেকে 8টি। এবং আজকে আমি নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট তারিখে জমা দিতে দেখিনি। এবং 2023-24 এবং 25 সালে মানে কাউকে আজকে আমি রিটার্ন পাসপোর্ট জমা দিতে আমি দেখিনি। আজকে ওয়ার্ক ভিসা আমি একটাও দেখিনি। মানে আজকের অবস্থা আমার কাছে মনে হলো যে সবচেয়ে শোচনীয় অবস্থা। অন্যান্য দিন মানুষজন দেখা যায়, কিন্তু আজকের পরিস্থিতিতে আমি বুঝতেছি না যে এত খারাপ কেন। আমি আমার চোখে যতটুকু দেখি আমি আপনাদের ততটুকুই জানি। তবে আমি আজকে বেশি সময় ছিলাম না, আমি মাত্র 1:45 দিকে চলে এসেছি, কারণ আমি আমার বাচ্চাদের নিয়ে আমি আজকে একটু মার্কেটে যাব, তাই আজকে বেশিক্ষণ এখানে অবস্থান করিনি। তবে আমি যতটুকু সকাল থেকে দেখেছি তার অবস্থান বললাম। হয়তো দুপুরের পর কিছুটা চেঞ্জ হতে পারে, সেটা আমি জানি না। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আর অ্যাপয়েন্টমেন্টধারীদের জন্য বলবো, আসলে বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের অবস্থাটা আসলে নাজুক। সংবাদ সম্মেলন হয়েছে, কিন্তু এখনও এটার কোনো রেসপন্স পাচ্ছি না আমরা, কারণ কোনো ধরনের শুরু হয়নি, কোনো ধরনের বিবৃতি আসেনি। হয়তো আমাদের কঠোর আন্দোলনে যেতে হবে। এবং 8ই মার্চ যে আন্দোলন ডাক দিয়েছে, আমি মনে করি সকলে সম্মিলিতভাবে আন্দোলনে যোগ দেওয়া উচিত। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সবসময় কার্ফু জারি করা থাকে, তবুও চেষ্টা করা উচিত। যাই হোক, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এবং 2025 সালের নুলুস্তার যে ব্যাপারটা ছিল, সেটা এখন পর্যন্ত বাংলাদেশে অনেকে নাকি নুলুস্তা পেয়েছে, কিন্তু আসলে নুলুস্তার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি এখনও কোনো নুলুস্তা বাংলাদেশে আসেনি। তাই আমি সবাইকে সতর্ক করে বলবো যে আপনারা যারা নুলুস্তা পাচ্ছেন, আপনারা কি আপনার নিজস্ব নিকটাত্মীয় মাধ্যমের কাছে পেয়ে থাকলে ভালো, আর যদি দালালদের মাধ্যমে পান তাহলে এটা নিয়ে একটু গবেষণা করে দেখবেন যে আসলে আপনার নুলুস্তার কি সঠিক কি না। যাই হোক, পরিশেষে সকলকে রমজানের শুভেচ্ছা, ধন্যবাদ।